হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর ম্যাকবেথের থার্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট এবং সেকেন্ড পার্টটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। হিয়ার দ্য cauldron sank into the ground and a noise of music was heard. Here the cauldron sank into the ground. কলড্রন বলতে কি বড় কড়াই, যে কড়াইয়ের মধ্যে সেই ডাইনিগুলো বিভিন্ন উপকরণ মেশাচ্ছিল, সেই কড়াইটা স্যাঙ্ক ইন্টু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে ঢুকে গেল। অ্যান্ড এ নয়েজ অফ মিউজিক ওয়াজ হার্ড, এবং একটা মিউজিকের শব্দ শোনা গেল। অ্যান্ড 8 শ্যাডোজ, এবং 8টা ছায়া, লাইক কিংস, যাদের দেখতে রাজাদের মতো, পাসড বাই ম্যাকবেথ, ম্যাকবেথের পাশ দিয়ে গেল। অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার, এবং এদের মধ্যে শেষজন ছিল ব্যাঙ্কো। অল স্মিয়ার্ড উইথ ব্লাড, প্রত্যেকেরই গায়ে রক্ত মাখানো ছিল। অ্যান্ড ব্যাঙ্কো স্মাইল্ড এট ম্যাকবেথ, এবং ব্যাঙ্কো ম্যাকবেথের দিকে তাকিয়ে হাসলো। ব্যাঙ্কো বোর্ড এ গ্লাস হুইচ শোড দ্য ফিগার্স অফ মেনি মোর অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস। ব্যাঙ্কো বোর্ড এ গ্লাস, ব্যাঙ্কো একটা আয়না ধরেছিল, হুইচ শোড, যেটা দেখাচ্ছিল, দ্য ফিগার্স অফ মেনি মোর, আরও অনেকের ছায়া দেখাচ্ছিল। অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস, এবং ছবিগুলোর দিকে নির্দেশ করছিল। কোন ছবি এর পরে আমরা জানতে পারবো। ম্যাকবেথ রিয়েলাইজড দ্যাট দিজ ওয়ার দ্য পস্টারিটি অফ ব্যাঙ্কো। ম্যাকবেথ বুঝতে পারলো যে এগুলো হলো ব্যাঙ্কোর উত্তরাধিকারীরা, অর্থাৎ ওই ছবিগুলো ছিল ব্যাঙ্কোর উত্তরাধিকারীদের। হু উড রেইন আফটার হিম ইন স্কটল্যান্ড, যারা তারপরে স্কটল্যান্ডে, অর্থাৎ যারা ম্যাকবেথের পরে স্কটল্যান্ডে রাজত্ব করবে। দ্য 3 উইচেস ড্যান্সড উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, ওই তিনজন ডাইনি ড্যান্সড মানে নৃত্য করলো, উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক, একটা হালকা মিউজিকের সুরে তারা নৃত্য করলো। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ ভ্যানিশড ইন দ্য এয়ার। অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি, এবং ম্যাকবেথের প্রতি তারা দায়িত্ব পালন করে, অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেথ, এবং ম্যাকবেথকে স্বাগত জানিয়ে, ভ্যানিশড ইন দ্য এয়ার, বাতাসের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দ্য ফার্স্ট নিউজ মানে প্রথম খবরটা, দ্যাট ম্যাকবেথ গট, যেটা ম্যাকবেথ পেয়েছিল, সুন আফটার কামিং আউট অফ দ্য উইচেসেস কেভ, সেই ডাইনিদের গুহা থেকে বেরিয়ে আসার পর যে প্রথম নিউজ ম্যাকবেথ পেয়েছিল সেটা ওয়াজ মানে ছিল, দ্যাট ম্যাকডাফ দ্য থেন অফ 5, ম্যাকডাফ 5-এর থেন হ্যাড ফ্লেড টু ইংল্যান্ড, ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল, টু জয়েন দ্য আর্মি, সৈন্যদলে যোগ দিতে, হুইচ ওয়াজ ফর্মিং এগেনস্ট হিম, যেটা গঠন করা হচ্ছিল তার বিরুদ্ধে, অর্থাৎ ম্যাকবেথের বিরুদ্ধে। আন্ডার দ্য লিডারশিপ অফ ম্যালকম, ম্যালকমের নেতৃত্বে। ম্যালকম কে ছিল? মৃত রাজা ডানকানের বড় পুত্র। কিসের জন্য এই সৈন্যদল গঠন করা হচ্ছিল? টু ডিসপ্লেস ম্যাকবেথ, ম্যাকবেথকে তার জায়গাচ্যুত করার জন্য বা স্থানচ্যুত করার জন্য। অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট হিয়ার আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড, এবং ম্যালকমকে, যে রাইট হিয়ার বা সঠিক উত্তরাধিকারী, তাকে স্কটল্যান্ডের সিংহাসনে বসানোর জন্য। স্টাং উইথ রেজ ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ। স্টাং উইথ রেজ মানে রাগের দংশনে, ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ। ম্যাকবেথ সেট আপন মানে আক্রমণ করলো, দ্য ক্যাসেল অফ ম্যাকডাফ, ম্যাকডাফের দুর্গে। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড ওয়ার ব্রুটালি স্লটার্ড। ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, ম্যাকডাফের স্ত্রী এবং পুত্রদের, হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড, যাদের ম্যাকডাফ স্কটল্যান্ডেই রেখে গিয়েছিল, ওয়ার ব্রুটালি স্লটার্ড, তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস হ্যাড গ্র্যাজুয়ালি এলিয়েনেটেড দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ। দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস, এই নির্দয় কাজকর্মগুলো, হ্যাড গ্র্যাজুয়ালি এলিয়েনেটেড মানে ধীরে ধীরে দূরে করে দিয়েছিল, দ্য নোবিলিটি ফ্রম ম্যাকবেথ, ম্যাকবেথের থেকে সমস্ত বিশিষ্ট মানুষজনদের দূরে করে দিয়েছিল। মেনি ফ্লেড টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ। মেনি ফ্লেড, অনেকেই পালিয়ে গিয়েছিল, টু জয়েন ম্যালকম অ্যান্ড ম্যাকডাফ, ম্যালকম এবং ম্যাকডাফের সঙ্গে যোগ দিতে। হু আর নাও অ্যাপ্রোচিং, যারা এখন এগিয়ে আসছিল, উইথ এ পাওয়ারফুল আর্মি, একটা শক্তিশালী সৈন্যদল নিয়ে। হুইচ হ্যাড বিন রেজড ইন ইংল্যান্ড, যেটা গঠন করা হয়েছিল ইংল্যান্ডে। অ্যান্ড দ্য রেস্ট, এবং বাকিরা, সিক্রেটলি উইশড মানে গোপনে ইচ্ছে প্রকাশ করছিল। কিসের ইচ্ছে? সাকসেস টু দেয়ার আর্মস মানে তাদের জয়ের বা তাদের বিজয়ের জন্য ইচ্ছে প্রকাশ করছিল। কাদের বিজয়? এই ম্যালকম এবং ম্যাকডাফের বিজয়। দো ফর ফিয়ার অফ ম্যাকবেথ দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট। যদিও ফর ফিয়ার অফ ম্যাকবেথ মানে ম্যাকবেথের ভয়ে, দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট, তারা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেনি। এভরিবডি হেটেড ম্যাকবেথ, প্রত্যেকেই ম্যাকবেথকে ঘৃণা করতে শুরু করলো। দ্য টাইরান্ট, অত্যাচারী শাসক, অর্থাৎ ম্যাকবেথকে বলা হচ্ছে অত্যাচারী শাসক। নোবডি অনার্ড হিম, কেউ তাকে আর সম্মান দিল না। বাট অল সাসপেক্টেড হিম, কিন্তু সবাই তাকে সন্দেহ করতে শুরু করলো। অ্যান্ড হি বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডানকান, অ্যান্ড হি বিগ্যান টু এনভি, এবং সে ঈর্ষা করতে শুরু করলো, দ্য কন্ডিশন অফ ডানকান, ডানকানের অবস্থাকে।
অর্থাৎ ম্যাকবেথ ডানকানের অবস্থাকে ঈর্ষা করতে শুরু করলো। ডানকান কিন্তু মারা গেছেন, তবুও তাকে ঈর্ষা করছে। কেন ঈর্ষা করছে? কারণ হু নাও স্লেপ্ট সাউন্ডলি ইন হিজ গ্রেভ, কারণ ডানকান এখন তার কবরের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে, অর্থাৎ মারা গেছে। এগেনস্ট হুম ট্রেসন হ্যাড ডান ইটস ওয়ার্স, যার বিরুদ্ধে বিশ্বাসঘাতকেরা প্রচণ্ড রকমের ষড়যন্ত্র করেছে, অর্থাৎ ডানকানের বিরুদ্ধে। কিন্তু সে এখন নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে, সেই কারণে ম্যাকবেথ এখন ডানকানের ওই অবস্থাটাকে ঈর্ষা করছে। নাইদার স্টিল নর পয়জন, ডোমেস্টিক ম্যালাইস নর ফরেন লেভিস কুড হার্ট হিম এনি লঙ্গার। বলছে নাইদার স্টিল, স্টিল মানে এখানে তরবারি, নাইদার স্টিল না তরবারি, নর পয়জন না বিষ, ডোমেস্টিক ম্যালাইস মানে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব নয়, নর ফরেন লেভিস না কোনো বৈদেশিক কর, কুড হার্ট হিম এনি লঙ্গার তাকে আর আঘাত করতে পারবে। অর্থাৎ এই সমস্ত কিছু ডানকানকে আর আঘাত করতে পারবে না, কারণ সে চিরঘুমে চলে গেছে। মিনওয়াইল মানে এর মধ্যেই দ্য কুইন মানে রানী, অর্থাৎ ম্যাকবেথের রানীর কথা বলা হয়েছে, লেডি ম্যাকবেথ, হু হ্যাড বিন দ্য সোল পার্টনার, যে ছিল একমাত্র সঙ্গী ইন হিজ উইকেডনেস, তার পাপের, ইন হুজ বজম যার বক্ষে হি কুড সামটাইমস সিক, সে কখনো কখনো খুঁজে পেত, এ মোমেন্টারি রিপোজ মানে সাময়িক শান্তি, ফ্রম দোজ টেরিবল ড্রিমস সেই ভয়ঙ্কর স্বপ্নদের থেকে, হুইচ অ্যাপ্লিক্টেড দেম বোথ যে স্বপ্নগুলো তাদের দুজনকেই আচ্ছন্ন করেছিল বা তাদের দুজনকেই প্রভাবিত করেছিল, পাস্ট অ্যাওয়ে মারা গেল, অর্থাৎ ম্যাকবেথের রানী লেডি ম্যাকবেথ মারা গেল। আনএবল টু বিয়ার দ্য রিমোর্স অফ গিল্ট সি বিগ্যান টু সাফার ফ্রম সোমনাম্বুলিজম অ্যান্ড সি আলটিমেটলি ডায়েড। আনএবল টু বিয়ার মানে সহ্য করতে না পেরে, দ্য রিমোর্স অফ গিল্ট অপরাধের বোঝা, সি বিগ্যান টু সাফার সে ভুগতে শুরু করেছিল, ফ্রম সোমনাম্বুলিজম মানে নিদ্রাহীনতায়, অ্যান্ড সি আলটিমেটলি ডায়েড এবং তিনি অবশেষে মারা গেলেন। অর্থাৎ লেডি ম্যাকবেথ ম্যাকবেথের সঙ্গে মিলে যে সমস্ত পাপ করেছে সেই পাপের বোঝা আর সহ্য করতে না পেরে তিনি মারা গেলেন। আসলে লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছিলেন, যেটা তোমাদের এখানে দেওয়া হয়নি। তো এরপর বলছে ম্যাকবেথ ওয়াজ লেফট অ্যালোন, ম্যাকবেথ একা হয়ে গেল। হি গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লংড ফর ডেথ, হি গ্রিউ কেয়ারলেস ফর লাইফ মানে সে জীবনের প্রতি উদাসীন হয়ে উঠল, অ্যান্ড লংড ফর ডেথ এবং মৃত্যু চাইছিল। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি রাউজড ইন হিম হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যান্সিয়েন্ট কারেজ। দ্য নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকমস আর্মি মানে ম্যালকমের সৈন্যদল তার কাছে এগিয়ে আসাটা, রাউজড ইন হিম তার মধ্যে জাগিয়ে তুলল, হোয়াট রিমেইন্ড অফ হিজ অ্যান্সিয়েন্ট কারেজ তার সেই আগের সাহসকে, অ্যান্ড হি ডিটারমাইন্ড এবং সে সিদ্ধান্ত নিল, টু ডাই উইথ আর্মার অন হিজ ব্যাক যে সে যুদ্ধ হাতে মৃত্যুবরণ করবে, মানে যোদ্ধাদের মতো বা বীরের মতো সে মৃত্যুবরণ করবে, ঘরে লুকিয়ে থাকবে না। দ্য হলো প্রমিসেস অফ দ্য থ্রি উইচেস হ্যাড অলসো ফিল্ড ইন হিম এ কাইন্ড ফলস কনফিডেন্স। দ্য হলো প্রমিসেস মানে ফাঁপা প্রতিশ্রুতিগুলো, কাদের ফাঁপা প্রতিশ্রুতি? অফ দ্য থ্রি উইচেস সেই তিনজন ডাইনের, হ্যাড অলসো ফিল্ড ইন হিম সেগুলোও তার মধ্যে পূর্ণ করলো, এ কাইন্ড ফলস কনফিডেন্স মানে একটা মিথ্যা আত্মবিশ্বাসে তাকে পূর্ণ করলো। অ্যান্ড হি রিমেম্বার দ্য প্রফেসিস অফ দ্য স্পিরিটস এবং সে ওই আত্মাদের ভবিষ্যৎবাণীগুলোকে স্মরণ করলো, দ্যাট নো ওয়ান বর্ন অফ এ উইম্যান্স উম্ব কুড কিল হিম যে এমন কেউ তাকে হত্যা করতে পারবে না যে একজন মহিলার গর্ভ থেকে সাধারণভাবে জন্ম নিয়েছে। হি অলসো বিলিভড ইন হিজ সুথসেয়িং দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড আনটিল বীরনাম উড কাম টু ডান্সিনেন। হি অলসো বিলিভড সে আরও বিশ্বাস করলো, ইন দ্য সুথসেয়িং সেই ভবিষ্যৎবাণীগুলোতে, দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কুইশড যে সে কখনোই পরাজিত হতে পারে না, আনটিল বীরনাম উড কাম টু ডান্সিনেন যতক্ষণ না বীরনামের জঙ্গল ডান্সিনেন পর্বতের কাছে আসবে। হুইচ হি থট ওয়াজ ইম্পসিবল যেটা সে ভাবলো যে একদমই অসম্ভব, অর্থাৎ কখনো কোনো জঙ্গল হেঁটে কোনো পাহাড়ের কাছে যেতে পারে না। সো হি শাট হিমসেলফ আপ ইন হিজ ওন ক্যাসেল সুতরাং সে নিজের প্রাসাদেই নিজেকে আবদ্ধ করে ফেলল। হুইচ ওয়াজ থট টু বি অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল অ্যান্ড অ্যাওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট। হুইচ ওয়াজ থট যেটাকে ভাবা হয়েছিল, অর্থাৎ যে প্রাসাদটাকে ভাবা হতো বা ভাবা হয়েছিল, অ্যাবসলিউটলি ইমপ্রেগনেবল মানে পুরোপুরি অভেদ্য, অর্থাৎ যেটাকে ভেদ করা যায় না, অ্যান্ড ওয়েটেড ফর ম্যালকম টু ইনভেড ইট এবং ম্যালকনের আক্রমণ করার অপেক্ষা করতে লাগলো সে। ফাইনালি এ ডে কেম হোয়েন এ ম্যাসেঞ্জার অ্যাপ্রোচড হিম পেল অ্যান্ড ট্রিম্বলিং উইথ ফিয়ার। ফাইনালি এ ডে কেম অবশেষে একটা দিন এলো, হোয়েন এ ম্যাসেঞ্জার যখন একজন দূত অ্যাপ্রোচড হিম তার কাছে পৌঁছলো, অর্থাৎ ম্যাকবেথের কাছে পৌঁছলো, পেল অ্যান্ড ট্রিম্বলিং উইথ ফিয়ার পেল মানে তার মুখটা বিবর্ণ হয়ে গেছে, অ্যান্ড ট্রিম্বলিং উইথ ফিয়ার এবং ভয়ে কাঁপছিল, অলমোস্ট আনএবল টু রিপোর্ট টু ম্যাকবেথ প্রায় অক্ষম ছিল ম্যাকবেথকে কোনো কিছু রিপোর্ট করতে বা কোনো কিছু বলতে, দ্যাট হুইচ হি হ্যাড সিন যেটা সে দেখেছে, অ্যান্ড ইয়েট এবং তাও হি অ্যাভার্ড দ্যাট সে কষ্টে সৃষ্টে বললো যে, অ্যাজ এ স্টুড যখন সে দাঁড়িয়েছিল অন দ্য হিল পাহাড়ের ওপরে, ফর হিজ ওয়াচ সেখান থেকে লক্ষ্য রাখার জন্য চারিপাশে, হি চান্স টু সি দ্য বীরনাম তার বীরনামের জঙ্গল দেখার সুযোগ হয়েছিল, অ্যান্ড পারসিভড এবং দেখেছিল দ্য উড টু বি মুভিং মানে জঙ্গলটা যেন হেঁটে চলেছে,
লায়ার রোড ম্যাকবেথ। ম্যাকবেথ তখন চিৎকার করে উঠল এবং বলল, লায়ার, মিথ্যেবাদী। ইফ ইউ স্পিক ফলস, যদি তুমি মিথ্যে কথা বলো, ইউ শ্যাল বি হ্যাংড অ্যালাইভ, তোমাকে জীবন্ত ঝুলিয়ে রাখা হবে, আপন দ্য নেক্সট ট্রি, ওই সামনের গাছে, টিল ফেমাইন এন্ডস ইউর লাইফ, যতক্ষণ না অনাহার তোমার জীবন কেড়ে নেয়, মানে যতক্ষণ না তুমি না খেতে পেয়ে মারা যাও। By now, Macbeth had begun to doubt the equivocal saying of the three spirits. By now, মানে এখন, Macbeth had begun to doubt, Macbeth সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিল, the equivocal saying of the three spirits, ওই তিনজন আত্মার দুমুখ কথাবার্তায়। Equivocal saying মানে দুমুখ কথাবার্তা। He never feared of being vanquished till Birnamwood should advance towards Dunsinane. হি নেভার ফিয়ার্ড, সে কখনো ভয় পায়নি, অফ বিইং ভ্যাঙ্কুইজড মানে পরাজিত হওয়ার, টিল যতক্ষণ না বীরনামউড শুড অ্যাডভান্স টুয়ার্ডস ডান্সিনেন, যতক্ষণ না বীরনামের জঙ্গল ডান্সিনেন পর্বতের কাছে আসবে। অ্যান্ড নাও দ্য উড ডিড মুভ, এবং এখন জঙ্গলটা চলছে। হাউ এভার, যাই হোক, সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল, ইফ দিস হুইচ হি ভাউচেস বি ট্রু, যদি এটা যেটা বলা হচ্ছে সেটা সত্য হয়, লেট আস টেক আর্মস অ্যান্ড মুভ আউট, তাহলে চলো অস্ত্র নেওয়া যাক এবং বেরিয়ে পড়া যাক। দেয়ার ইজ নো ফ্লিং ফ্রম হেন্স, এখান থেকে পালানোর কোনো পথ নেই। নট স্টেইং ইন হিয়ার, ভেতরে থাকারও উপায় নেই। আই বিগিন টু বি ওয়ারি অফ দ্য সান, আমি সূর্য দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি, অর্থাৎ রোজকার সেই সূর্য ওঠা এবং সূর্য অস্ত যাওয়া, সেই সারাদিনের কাজকর্ম দেখে আমি ক্লান্ত হয়ে পড়েছি। অ্যান্ড উইস মাই লাইফ ইজ অ্যাট অ্যান এন্ড, এবং আমার ইচ্ছা আমার জীবনটা এবার শেষ হোক। সেইং দিস হি স্যালিড ফোর্থ আপন দ্য বিসাইজার্স হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল। সেইং দিস, এই কথাগুলো বলে, হি স্যালিড ফোর্থ, সে ঝাঁপিয়ে পড়লো, আপন দ্য বিসাইজার্স, সেই আক্রমণকারীদের ওপর, হু হ্যাড নাও রিচড দ্য ক্যাসেল, যারা এখন তার দুর্গে পৌঁছে গিয়েছিল। দ্য স্ট্রেঞ্জ সাইট অফ দ্য মুভিং উড ওয়াজ ইজিলি সলভড। দ্য স্ট্রেঞ্জ সাইট মানে অদ্ভুত দৃশ্যটা, কিসের অদ্ভুত দৃশ্য? অফ দ্য মুভিং উড, জঙ্গলের চলাফেরার যে অদ্ভুত দৃশ্য, সেটা ওয়াজ ইজিলি সলভড, সহজেই সমাধান হয়ে গেল। অর্থাৎ এই যে একটা রহস্য যে জঙ্গল চলাফেরা করছে, জঙ্গল তো চলাফেরা করতে পারে না, কিন্তু এখানে বলছে জঙ্গল চলছে, এই যে রহস্য, এটা সহজেই সমাধান হয়ে গেল। When the besieging army advanced towards the castle through the wood of Birnam, Malcolm, like an astute general, instructed his all soldiers to hew down a bough and beard it before them. When the besieging army, যখন আক্রমণকারী সৈন্যদল অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ক্যাসেল, দুর্গের দিকে এগোচ্ছিল, থ্রু দ্য উড অফ বিরনাম, বিরনামের জঙ্গলের মধ্য দিয়ে, ম্যালকম, লাইক অ্যান অ্যাস্টিউট জেনারেল, ম্যালকম একজন দক্ষ সেনাপ্রধানের মতো, ইনস্ট্রাক্টেড অল হিজ সোলজার্স, তার সমস্ত সৈনিকদের আদেশ দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল, টু হিউ ডাউন এ বাউ, একটা করে ডাল ভেঙে নিতে, অ্যান্ড বিয়ার ইট বিফোর দেম, এবং সেগুলো তাদের সামনে ধরতে, সো দ্যাট দে কুড কনসিল, যাতে করে তারা লুকোতে পারে, দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইনভেডার্স টু ম্যাকবেথ, তাদের প্রকৃত সংখ্যাটা ম্যাকবেথের কাছে, অর্থাৎ কতজন শত্রু সৈন্য ছিল সেই সংখ্যাটা যাতে তারা ম্যাকবেথের কাছ থেকে লুকোতে পারে। দ্য মার্চিং অফ সোলজার উইথ বাউস ইন দ্যার হ্যান্ডস হ্যাড অ্যাপিয়ার্ড ফ্রম এ ডিস্ট্যান্স লাইক এ মুভিং উড। দ্য মার্চিং অফ দ্য সোলজার্স, এই যে সোলজাররা মার্চ করে এগিয়ে আসছিল, উইথ বাউস ইন দেয়ার হ্যান্ডস, তাদের হাতে গাছের ডাল নিয়ে, হ্যাড অ্যাপিয়ার্ড, এটা দেখে মনে হয়েছিল, ফ্রম এ ডিস্ট্যান্স, দূর থেকে, লাইক এ মুভিং উড, যেন একটা জঙ্গল চলছে। অ্যান্ড দ্য ম্যাসেঞ্জার ওয়াজ এভিডেন্টলি ফ্রাইটনেড, এবং ওই বার্তাবাহক দূত স্পষ্টভাবেই ভয় পেয়েছিল। অর্থাৎ কী হচ্ছে, হাজার হাজার সৈন্যবাহিনী তাদের সামনে গাছের ডাল ধরে এগিয়ে চলেছে, এবং দূর থেকে সেটা দেখে মনে হচ্ছে যেন একটা জঙ্গলই চলছে। Thus the words of the spirits brought to pass in a sense different from that in which Macbeth understood, and so he lost his confidence. Thus, এইভাবে the words of the spirits, সেই আত্মাদের কথাগুলো, brought to pass, সত্যি হয়েছিল, in a sense different from that in which Macbeth understood, ম্যাকবেথ যেভাবে বুঝেছিল তাদের কথাগুলোকে, তার থেকে অন্যভাবে এগুলো সত্য প্রমাণিত হয়েছিল। অর্থাৎ কথাগুলোর মানে ম্যাকবেথ ঠিক করে বোঝেনি, ম্যাকবেথ ওপর একটা মানে বুঝেছে, কিন্তু তার ভেতরেও একটা অন্তর্নিহিত অর্থ ছিল, সেটা ম্যাকবেথ বুঝতে পারেনি। অ্যান্ড সো হি লস্ট হিজ কনফিডেন্স, এবং সেই কারণে সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলল। এ ফায়ার স্কার্মিস টুক প্লেস, একটা ভয়ঙ্কর খণ্ডযুদ্ধ হলো, ইন হুইচ, যেটাতে ম্যাকবেথ স্লটার্ড অল, ম্যাকবেথ সকলকেই হত্যা করলো। ম্যাকবেথ একজন দক্ষ যোদ্ধা ছিল, আমরা আগেই জেনেছি গল্পের শুরুতে, তো ম্যাকবেথ সকলকেই কিন্তু হত্যা করলো। দোজ হু চ্যালেঞ্জড হিম, যারা তাকে চ্যালেঞ্জ করেছিল, তাদের সকলকেই হত্যা করলো। আনটিল হি ফেসড ম্যাকডাফ, যতক্ষণ না সে ম্যাকডাফের মুখোমুখি হলো। অ্যান্ড রিমেম্বারিং দ্য কশন অফ দ্য স্পিরিট, এবং সেই স্পিরিট বা আত্মার সতর্কবাণীটা মনে করে, হু হ্যাড কাউন্সেলড হিম, যে তাকে সতর্ক করেছিল, টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য থেন অফ ফাইভ, ফাইভের থেনের থেকে দূরে থাকার জন্য। অর্থাৎ এই সতর্কবাণী কে করেছিল? প্রথম স্পিরিটটা, সে বলেছিল যে ফাইভের যে থেন ম্যাকডাফ, তার থেকে দূরে থেকো। সেই কারণে ম্যাকবেথ কী করলো? হি উড হ্যাভ টার্ন ব্যাক, সে পেছনে ঘুরে পড়লো। বাট ম্যাকডাফ হু হ্যাড বিন সিকিং হিম, কিন্তু ম্যাকডাফ যে তাকে খুঁজছিল, থ্রু দ্য হোল ফাইট, গোটা যুদ্ধ জুড়ে,
অপোজড হিজ টার্নিং, তার এই ঘুরে পড়ার বিরোধিতা করলো। অ্যান্ড এ ফিয়ার্স কন্টেস্ট এনসিওর্ড, এবং একটা ভয়ঙ্কর যুদ্ধ হলো। ম্যাকডাফ রিপ্রোচড হিম, ম্যাকডাফ তাকে ভৎসনা করলো। অ্যান্ড কল্ড হিম, এবং তাকে বলল এ টাইড্যান্ট, একটা অত্যাচারী শাসক, মার্ডারার, খুনি, হেল হাউন্ড, নরকের কুকুর, অ্যান্ড এ ভিলেন, এবং খলনায়ক। কিসের জন্য সে এগুলো তাকে বলল? ফর ব্রুটালি স্লটারিং, নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ ইনোসেন্ট চাইল্ড, তার স্ত্রী এবং তার নিষ্পাপ শিশুদের, বাই হায়ার্ড মার্ডারার্স, ভাড়াটে খুনিদের দ্বারা। দেন ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড। দেন তারপর ম্যাকবেথ রিমেম্বার্ড দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিট, ম্যাকবেথ সেই আত্মাদের কথাগুলোকে স্মরণ করলো। অ্যান্ড বোল্ডলি প্রোক্লেমড, এবং সাহসের সঙ্গে ঘোষণা করলো। কি ঘোষণা করলো? আই বিয়ার এ চার্মড লাইফ, আমার একটা জাদুময় জীবন রয়েছে। হুইচ মাস্ট নট বি ইয়েল টু এ ম্যান, যেটা একটা মানুষের দ্বারা অবশ্যই পরাজিত হবে না বা নষ্ট হবে না। বর্ন ন্যাচারালি অফ এ উইম্যান, যে একজন মহিলার গর্ভ থেকে সাধারণভাবে জন্ম নিয়েছে। অ্যাট দিস ম্যাকডাফ স্নাবড হিম অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন। অ্যাট দিস মানে এটাতে, ম্যাকডাফ স্নাবড হিম, ম্যাকডাফ তাকে তিরস্কার করলো। অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট, এবং ঘোষণা করলো যে হি ওয়াজ নেভার অ্যাজ দ্য অর্ডিনারি ম্যান ইজ ন্যাচারালি বর্ন, মানে সে কোনো সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে জন্মায়নি। বাট ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম হিজ মাদার্স উম্ব, কিন্তু তাকে আনটাইমলি মানে অসময়ে বের করে আনা হয়েছিল তার মায়ের উম্ব বা জঠর থেকে বা গর্ভ থেকে। অর্থাৎ একজন স্বাভাবিক শিশু তার মায়ের গর্ভে যতদিন থাকে সে কিন্তু ছিল না, তাকে অসময়ে বের করে আনা হয়েছিল, সেটাই সে বলছে। এই কথা শুনে ম্যাকবেথ লস্ট হিজ স্ট্রেংথ অ্যান্ড রেজলিউটনেস, ম্যাকবেথ তার শক্তি হারালো এবং রেজলিউটনেস মানে দৃঢ়তা হারালো। হি ল্যামেন্টেড, সে বিলাপ করলো। ইন ফিউচার, ভবিষ্যতে, এ ম্যান শুড নেভার বিলিভ, একজন মানুষের বিশ্বাস করা উচিত নয়, দ্য লাইং ইকুইভোকেশনস অফ উইচেস অ্যান্ড জাগলিং স্পিরিটস, এই সমস্ত ডাইনি এবং আত্মাদের ইকুইভোকেশনস মানে বাকচাতুরতা বা যে তাদের দুমুখ কথাবার্তা, সেগুলোতে বিশ্বাস করা উচিত নয়। হু ডিসিভ আস, যারা আমাদেরকে প্রতারণা করে, ইন ওয়ার্ডস, তাদের কথার মধ্যে, দ্যাট হ্যাভ ডাবল মিনিং, যেগুলোর দুটো করে অর্থ থাকে, অর্থাৎ একটা ওপরের অর্থ এবং একটা অন্তর্নিহিত অর্থ। অ্যান্ড হোয়াইল দে কিপ দেয়ার প্রমিস, এবং যখন তারা তাদের কথা রাখে লিটারালি মানে আক্ষরিক অর্থে, দে ডিসঅ্যাপয়েন্ট আস, তারা আমাদের হতাশ করে, বাই প্রোভাইডিং ডিফারেন্ট মিনিং, অন্য আলাদা একটা অর্থ প্রোভাইড করে মানে দিয়ে। অর্থাৎ ম্যাকবেথ তাদের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পারেনি, শুধুমাত্র ওপর একটা অর্থ করেছিল। হি দেন রিফিউজ টু ফাইট এগেনস্ট ম্যাকডাফ, সে তারপর অস্বীকার করলো ম্যাকডাফের সঙ্গে লড়াই করতে। ম্যাকডাফ হু অ্যাবোর্ড হিম, ম্যাকডাফ যে তাকে পরিহাস করলো। স্কর্নফুলি টোল্ড হিম, তাকে ঘৃণার সঙ্গে বলল, দ্যাট দে উড ইমপ্রেশন হিম, যে তারা তাকে বন্দি করে রাখবে। অ্যান্ড ডেমনস্ট্রেট হিম, এবং তাকে প্রদর্শন করা হবে টু দ্য লেইটি, অর্থাৎ প্রজাদের সামনে, অ্যাজ এ টায়ারেন্ট, একজন অত্যাচারী শাসক হিসেবে। কোয়াইট লাইক দ্য ওয়ে মনস্টার আর ডিসপ্লেসড, যেভাবে দৈত্যদের প্রদর্শন করা হয়। নেভার সেড ম্যাকবেথ, ম্যাকবেথ বলল নেভার, কখনো না। আই উইল নট লিভ টু কিস দ্য গ্রাউন্ড বিফোর ইয়াং ম্যালকমস ফিট, বলছে আমি কখনোই বেঁচে থাকবো না ওই অল্প বয়স্ক ম্যালকমের পায়ে চুম্বন করার জন্য। অর্থাৎ ম্যাকডাফ চেষ্টা করছে ম্যাকবেথকে কোনোভাবে উত্তেজিত করার, তার হাতে ঘা লাগিয়ে তাকে যুদ্ধের জন্য আহ্বান করার, যাতে সে তার সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। এরপর কি হচ্ছে? হিজ ভ্যালিয়েন্স রিটার্নড উইথ ডেসপেয়ার অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ হু আফটার এ গ্রেট স্ট্রাগল ওভারপাওয়ার্ড হিম। হিজ ভ্যালিয়েন্স মানে তার সাহসিকতা বা তার সাহস, রিটার্ন ফিরে এলো, উইথ ডেসপেয়ার হতাশার সঙ্গে, অ্যান্ড হি থ্রিউ আপন ম্যাকডাফ এবং সে ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়লো। হু যে অর্থাৎ ম্যাকডাফ আফটার এ গ্রেট স্ট্রাগল একটা বিরাট লড়াইয়ের পর ওভারপাওয়ার্ড হিম তাকে পরাজিত করলো, অ্যান্ড সেভার্ড হিজ হেড এবং তার মুন্ডচ্ছেদ করলো, অ্যান্ড প্রেজেন্টেড ইট এবং এটাকে উপহার হিসেবে দিল টু দ্য ইয়াং অ্যান্ড লফুল নিউ কিং, অল্পবয়স্ক এবং আইন অনুসারে নতুন রাজাকে। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যামিড অ্যাক্লেমেশনস অফ দ্য নোবেলমেন অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড। ম্যালকম দেন অ্যাসেন্ডেড দ্য থ্রোন, ম্যালকম তারপর সিংহাসনে আরোহণ করলো, অ্যাসেন্ডেড মানে আরোহণ করা, অ্যামিড অ্যাক্লেমেশনস প্রশংসার মধ্য দিয়ে, অফ দ্য নোবেলমেন মানে বিশিষ্ট ব্যক্তিদের, অ্যান্ড দ্য পিপল অফ স্কটল্যান্ড এবং স্কটল্যান্ডের সাধারণ মানুষদের। অর্থাৎ গল্পের শুরুতেই আমি বলেছিলাম যে এটা একটা নাটক, এবং এটা কী ধরনের নাটক? এটা একটা ট্র্যাজেডি, অর্থাৎ যে নাটকটা একটা মর্মান্তিক পরিণতি দিয়ে শেষ হবে, এটাও সেরকমই হলো, এবং ম্যাকবেথ হলো এই গল্পের ট্র্যাজিক হিরো। তো এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।